মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ব্লগটা পুরোপুরি আমার বাড়ি থেকে মেস অবধি যাওয়ার গল্প। যেদিন বাড়ি থেকে মেস যাওয়ার থাকে সাধারণত ভোরেই বেরোই, তবে এই শীতকালটা ম্যাক্সিমাম 11টার ট্রেনটাই প্রেফার করি, কারণ এইটা ধরে মেস পৌঁছাতে 3টে-4টা হয়ে যায়। এসে রীতিমতো ট্রেনে উঠলো, যেটা প্রতিদিনের গল্প হয় সেটাই হলো আজকেও। লেডিসে তেমন কেউ থাকে না, এমনিতে সকালের ট্রেনটা কেউ থাকলেও এই দিকে মানে দীঘা থেকে যাওয়ার সময় লেডিসে কেউ নেই, একদম ফাঁকা ট্রেনটায় আমি একাই বসেছিলাম। এরপর এই টুকটুক করে ট্রেনটা চলতে শুরু করলো দীঘা থেকে। আর অ্যানাউন্সমেন্টটা বেশ মজার, দীঘা থেকে মেছাদা পর্যন্ত যাওয়ার ধীর গতির লোকাল। শুনলেও ভালো লাগে, এমনিতেও তো ট্রেন প্রত্যেক দিন লেট থাকে, তো ওই ধীর গতির লোকাল কথাটা শুনলে তাও ভালো লাগে। সাইডেই ছিল এরকম আমাদের ওই খালপাড়ের জায়গাটা। এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগে, ট্রেন থেকে যাওয়া আসার সময় খুব সুন্দর লাগে দেখতে, ভিডিও করতেও বেশ ভালো লাগে। যদিও এখানে অনেকেই ঘুরতে আসে, কিন্তু আমার আর আসাটা হয় না, কারণ আমার বাড়ি তো এইদিকে নয়, ঠিক পুরো উল্টো দিকে একেবারে। তবে হ্যাঁ, আরও একটা জিনিস, এই খালের এই জায়গাগুলোতে এত ভালো পরিমাণে মাছ চাষ হয় কি আর বলবো। স্টেশনের উল্টো দিকে যে খালের জায়গাগুলো আছে ওই দিকে তো এখন মনে হয় লোকে ওই ভাড়া নিয়ে মানে মাছের চাষ করতে শুরু করেছে। আমাদের বাড়ির দিকে যদিও এবারে বর্ষার ধানের চাষ হয়নি, এইদিকে দেখলাম ধানের চাষ হয়েছে আর সবাই মিলে ধান কাটাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের ওই দিকটায় একদমই চাষবাস হয়নি। পুরো মাঠগুলো একদম ধানে ঝকঝক করছে, আর কিছু মাঠগুলোতে বেশ কাটাকাটিও হয়ে গেছে। ট্রেনটা তো চলেই যাচ্ছে আর আমি তত বোর হচ্ছিলাম, কখন যে গিয়ে পৌঁছাবো। এইগুলো হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের সেই বিখ্যাত মাছের ভেড়িগুলো। এখানকার চিংড়িগুলো দেখলে একেবারে চোখ কপালে উঠবে। ট্রেনে যেতে যেতে যা হয়, ক্রেভিং শুরু হয়। আমিও ভাবলাম যে না, ঝুড়ি ভাজা যখন বিক্রি করছে একটা নিয়েই নিই। এই খারাপ ফোনটাকে নিয়ে আমি আর পারি না, না ফোকাস হচ্ছে, না ক্যামেরায় ঠিকঠাক ছবি তোলা যাচ্ছে। এরপরে মাসকড়ায় এসে বসে পড়লাম পুরো 45 মিনিট। মানে কি আর বলবো, 2:08 লোকাল, মাসকড়া ঢুকলো 3টার সময়। এই জায়গাটা হচ্ছে যেটা কদিন পরে এত পরিমাণে চর্চায় আসবে ইন্টারনেটে। হ্যাঁ, আমাদের দা ক্ষীরাই একদম এখনও ফুলের চারা সবে একটু একটু করে বেড়ে উঠছে। এরপরে সবাই মাথায় ফুলের বোঝা নিয়ে ট্রেনে উঠবে। এইবার আমরা কোথায় ঢুকছি বলুন তো? বাবারে, পশ্চিমবঙ্গের গর্ব একেবারে আমাদের খড়গপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনটাই মানে স্টুডেন্ট অবস্থায় কি হয়, এখান থেকে এমনি সাইড করে ক্রস করে চলে যাই। আর যখন দাদাদের কাছে সম্বলপুর যাই তখনই মনে হয় আমার প্রথমবার স্টেশনে এসে নামা। আর এই স্টেশনে এসে প্ল্যাটফর্ম খোঁজার মতো স্ট্রাগল মনে হয় আমি জানি না। হাওড়া স্টেশনে আমি এমনিতেই কিছু খুঁজে পাই না, তারপরে খড়গপুর এলে মানে আমার সব মাথা গুলিয়ে যায় একেবারে, কোন দিকে কোনটা ওটাই খুঁজে পাই না। খড়গপুর থেকে মেদিনীপুর ঢুকতে পুরো আধ ঘন্টা সময়। আর মেদিনীপুর ঢোকার আগে পরে আমাদের সেই বিখ্যাত কাঁসাই নদী, আর নদীর পাড়টা তো এত পরিমাণে ফেমাস, সে আর বলার মতো নয়। স্টুডেন্ট হোক, টিচার হোক, যে যেখানে কাজে আসুক না কেন, এই জায়গাটায় অন্তত একবার আসেই। এখানে যদিও হাট বসে রবিবার করে, আমার এদিকে কখনো আসা হয়নি। লালমাটির এলাকায় চলে তো এলাম, চলুন এবার মেয়ে যাই। টাটা, ভালো থাকবেন সবাই।